আমাদের জীবন বড়ই বিচিত্র, কত ঘটনার সমন্বয়। সব ঘটনার যে প্রকৃত কারণ থাকতে হবে তার কোনো মানে নেই। সব ঘটনার কারণ জানতেও নেই, বিশেষ করে যে ঘটনায় ভালোবাসা জড়িয়ে আছে। আর ভালোবাসা জড়ানো ঘটনা শুধুমাত্র কোনো ঘটনা নয়, সেখানে মন প্রাণ ভরে থাকে প্রেম। অভিজ্ঞ প্রবীণ ব্যক্তির কাছে সেটা সহজেই ধরা পড়ে যায়। আজ রবিবাসরীয় গল্পে থাকছে সেই রকমই এক প্রবীণ অভিজ্ঞ ব্যক্তির কাহিনী। আজকের রবিবাসরীয় গল্প বাবা ঠাকুর। গল্প রচনায় শুভঙ্কর ব্যানার্জি। বাবা ঠাকুরের চরিত্রে প্রদীপ কুমার অধিকারী, অর্ণবের চরিত্রে তন্ময় পাল। গল্প পাঠে ও গল্পের সূত্রধার আমি পৌলমী ব্যানার্জি। শুরু হচ্ছে আজকের রবিবাসরীয় গল্প বাবা ঠাকুর। 10-12 ফুটের গাছ দুটো পাশাপাশি দাঁড়িয়ে, ঠিক যেন বাবা ঠাকুরের ভেষজ বাগানের দ্বাররক্ষী। ওলট কম্বল আর ভূতনিম বাবা ঠাকুর আদর করে এই নামেই ডাকেন। ভূতনিম গাছে হাত রেখে কিশোর অর্ণব এক মনে দাদা ঠাকুরের গাছ পরিচর্যা লক্ষ্য করে। সকলের বাবা ঠাকুর অর্ণবের দাদা ঠাকুর, নিজের দাদামশাই। অর্ণব ওলট কম্বল গাছটার দিকে বিশেষ ঘেঁষে না। ও গাছের হুল ত্বকে বড় জ্বালা ধরায়। দূর থেকে ওর মেরুন রঙের ভেলভেটের মতো ফুলের সৌন্দর্যে মুগ্ধ হয়। ফুলটা বেশ বাহারি, আর পঞ্চফলা বিশিষ্ট ফল কাঁচায় সবুজ, পাকলে ধূসর। ভূতনিম গাছটা তুলনায় নিষ্পাপ, ফুলও নেই, কাঁটাও নেই। নিমের পাতার মতো পাতা, অথচ তেঁতো নয়। পাতায় অদ্ভুত একটা মায়াবী গন্ধ আছে। এ পাতা চানাচুরের মশলায় দেয়। শহরের লোকেরা কারি পাতা বলে। বাবা ঠাকুর বলেন, এরা আমার ভেষজ খনির আকর গো দাদু ভাই, ভেষজ খনির আকর। অর্ণব কথা খানিক বোঝে, খানিক বোঝে না, তবু মন দিয়ে শোনে। বাবা ঠাকুরের চোখ দুটো জলজল করে ওঠে। ওলট কম্বলের মূল, কাণ্ড, পাতা সব কিছু থেকেই ওষুধ তৈরি হয় গো। আমার মায়ের ওষুধ হয়, বাবার ওষুধ হয়। এর ডাল কেটে টুকরো করে জলে ভিজিয়ে কথ্য মধু দিয়ে খেলে পুরুষের মানুষের শক্তি বৃদ্ধি হয়। ফুলের ছাল থেকে মেয়েদের ওষুধ তৈরি হয় গো দাদা ভাই, মায়েদের ওষুধ তৈরি হয়। অর্ণব বাবা ঠাকুরের কথা শুনতে শুনতে বিজ্ঞের মতো অঙ্গভঙ্গি করে। কারি গাছের নাম ভূতনিম বলো কেন দাদা ঠাকুর? আরে এই গাছ যে রোগ বালায় ভূত তাড়ায় গো, কর্কট রোগ প্রতিরোধ করে। এখন তো কর্কট রোগের মহামারী রূপ নিয়েছে, এতে বহুমূত্র রোগও সারে। বাবা ঠাকুর ঝাঁঝরিতে জল ভরে নেন। খুরপি নিড়ানি নিয়ে সাধের বাগানখানা পরিচর্যা করতে থাকেন। সকাল বিকাল 1 ঘন্টা করে গাছগাছালির দেখাশুনো করেন। আমডাঙায় বিঘাখানেক জায়গা জুড়ে বাবা ঠাকুরের বাড়ি। 2 কুঠুরি ঘর, বারান্দা, সামনে রোগী দেখার একটা বড় ঘর। পেছনে বাকি জায়গা জুড়ে ভেষজ বাগান। বাসক, বিশল্যকরণী, অশ্বগন্ধা, ঘৃতকুমারী, কালমেঘ, কি নেই সেখানে। সীমানার ধারে ধারে অপেক্ষাকৃত বড় গাছগুলো, বেল, নিম, অর্জুন, আমলকি, হরিতকি, বহেরা। ত্রিফলার জল বড় উপকারী। জবা, দুর্বাও বাবা ঠাকুরের কাছে ওষুধ।
একবার এক রোগী কাঁধে ফিক নিয়ে বাবা ঠাকুরের কাছে এলো। ঘুমের ঘোরে বিছানায় ফিক লেগেছে। বাবা ঠাকুর বাগান থেকে একগোছা দুব্ব ঘাস তুলে ভিজিয়ে বেটে ব্যথা স্থানে লাগিয়ে দিলেন। কিছুক্ষণের মধ্যেই হাতে নাতে ফল মিলল। নির্দিষ্ট সময় অন্তর লাগানোর নিদান দিলেন। খোরে নদীর দক্ষিণে শিমুলগাছি গ্রামের একচেটিয়া বাসিন্দা ছোটোখাটো শারীরিক সমস্যাতেও বাবা ঠাকুরের কাছে ছুটে আসে। বাবা ঠাকুরের ওষুধ ম্যাজিকের মতো কাজ করে। উনি ওদের কাছে স্বয়ং ধন্বন্তরী। 5 দশক ধরে চিকিৎসা করছেন। কখনো সখনো ভেষজ উপাদান নিজের হাতে খোলে মেরে ওষুধ তৈরি করে দেন। মানুষটা কোনোদিন অর্থের প্রতি লোভ করেননি। বাবা ঠাকুর খুরপি দিয়ে ধুতরা, লজ্জাবতী আর পাথরকুচির গোড়া খুঁড়তে খুঁড়তে এসব উদ্ভিদের গুণাগুণ নাতিকে বোঝাতে থাকেন। এই যে লজ্জাবতী, এর থেকে ডায়রিয়া, আমাশা আর ওষুধ তৈরি হয়, অনেকেই জানে। আর এই ধুত্র ফুলের গাছটা, ওর পাতা শুকিয়ে গুঁড়ো করে অ্যাজমা রোগীকে শোঁকালেই একবারে সেই তৎক্ষণাৎ উপশম হয়ে যাবে রোগের। অর্ণব এবার আঙুল তুলে হাতিসুর গাছটাকে দেখায়। ওগুলো তো আগাছা, ওগুলোও রেখেছে দাদা ঠাকুর? অনেক আগাছাও আমাদের দরকারি দাদু ভাই। চর্মরোগে এই ওষুধ ব্যবহার করি। অর্ণবের কিশোর মনে আগ্রহ আরো বেড়ে যায়। আর সজনে, মেথি, অড়হর, ওগুলো তো খাওয়ার গাছ, ওগুলোও রেখেছে। বাবা ঠাকুর তার দীর্ঘ সুঠাম দেহটাকে একটু নাড়িয়ে শুভ্র দাড়ির ওপর হাত বোলাতে থাকেন। এতে তো অনেক সুবিধাও বেশি। মানুষ খাবারের মাধ্যমে ওষুধ পায়। এই ধরো সজনের পাতা, এর থেকে উচ্চ রক্তচাপের ওষুধ হয়। আর অড়হর গাছের পাতা জন্ডিসের। এবার ঝাঁঝরি থেকে জল দিতে দিতে বাবা ঠাকুর পুরনো স্মৃতি রোমন্থন করতে থাকেন। তখন বছর 15-16 হবে। বাড়িতে বাবার বকুনি খেয়ে পালিয়ে গেলাম। বয়স কম, ট্রেনে ট্রেনে ঘুরতে লাগলাম। ছাপড়ার এক ওস্তাদের সঙ্গে দেখা হলো। কিছুদিন থেকে গেলাম। ওস্তাদের জড়িবুটি দিয়ে চিকিৎসা করতে অনেক কিছু শিখলাম। তার অ্যাসিস্ট্যান্টের কাজ করতে লাগলাম। আমাকেও পুত্রতুল্য স্নেহ করতেন। তার ইচ্ছাতেই ঢাকায় কবিরাজি শিক্ষা কেন্দ্রে ভর্তি হলাম। ওস্তাদ মারা গেলেন। বহু কষ্টে পাঠ শেষ করলাম। এরপর পুরী ধামে গিয়ে চিকিৎসা শুরু করলাম। অসার হতে লাগলো। একদিন জগন্নাথ মন্দিরে গ্রামের একজনের সঙ্গে দেখা হয়ে গেল। তার মুখে বাবার মৃত্যু সংবাদ পেয়ে দেশের বাড়ি ফিরে এলাম। সেই যাবৎ চিকিৎসা চালিয়ে যাচ্ছি। কথায় কথায় বেলা বাড়তে লাগলো। বাইরের ঘরটাতে 2-1জন রোগী আসতে শুরু করেছে। বাবা ঠাকুর উঠে এলেন। বাবা ঠাকুর রোগী দেখেন আর অর্ণব ভেতরের দরজার পাশে দাঁড়িয়ে থাকে। এক শীর্ণকায় সন্তানহীনা মা চিকিৎসা করাতে এসেছে, সঙ্গে স্বামী। 10 বছর সংসার করছে। বাবা ঠাকুর ফিসফিস করে অনেক কথা জিজ্ঞাসা করলেন। অর্ণবের ডাক পড়ল। বাবা ঠাকুরের চোখে ছানি পড়েছে। ইদানিং ভালো নজর হচ্ছে না। বানান সহ ওষুধের নাম বলে দিলেন। অর্ণব লিখে দিল। মৃত সঞ্জীবনী সুরা, পত্রাঙ্গ সব, সঙ্গে ব্যবহার বিধি। লেখা হয়ে গেলে বাবা ঠাকুর নিচে সই করে দিলেন। একজনের পর একজন
এখন অর্ণবের কাজই হলো দাদা ঠাকুরের কথা মতো ওষুধের নাম লিখে দেওয়া। কারোর জন্য সালসা, কারোর জন্য মকরধ্বজ, কারো আবার মহাদ্রাক্ষারিষ্ট বা অশোকারিষ্ট, যার যেমনটি দরকার। যাদের সমস্যা জটিল, দ্রুত উপশমের দরকার, তাদের কবিরাজি ওষুধ নিদান দেন। অনেক ক্ষেত্রেই অবশ্য ভেষজ গাছগাছড়ার ওপর ভরসা রাখেন। শেষজন শিমুল গাছের লোক, দেখে বেশ চিন্তিত মনে হলো। নিজের চিকিৎসার জন্য আসেনি, পুত্রবধূর জন্য। বাবা ঠাকুরকে নিয়ে যাবে হাতে পায়ে ধরাধরি। পুত্রবধূকে আনা যায়নি, তাকে ভূতে পেয়েছে ঠিকই, কিন্তু ওঝা বিজেতে কাজ হচ্ছে না। বাবা ঠাকুর বিশেষত কোথাও যান না, তবুও এর কথা ফেলতে পারলেন না। শিমুলগাছি গ্রামটা বাবা ঠাকুরের ওপর ভরসা করে। লোকটা রিক্সা নিয়ে এসেছে। বাবা ঠাকুর অর্ণবকে সঙ্গে নিলেন। পৌঁছে দেখলেন এক ওঝা ঝাড়ফুঁক করে গেছে। রোগী উস্কো খুস্কো চুলে বিষণ্ণ হয়ে বসে রয়েছে। সদ্য ভূত তাড়ানোর ধকল গেছে। চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে, পাশে ধুনো জ্বলছে, বেশ কয়েকটা শুকনো লঙ্কা তাতে। ভয় দেখানোর জন্যই হয়তো এসব করেছে। বাবা ঠাকুর বললেন, আমি তোমার পুত্রবধূর সঙ্গে একা কথা বলতে চাই। রোগীকে কুটিরের বারান্দায় বসানো হলো। সকলে সরে গেল। বাবা ঠাকুর মাথায় হাত বুলিয়ে জিজ্ঞাসা করলেন, তোর কি সমস্যা বলতো মা, আমাকে খুলে বলতো। আমি জানি ভূত প্রেত দোষ দাস বলে কিছু নেই। কি কষ্ট তোর আমার বলতো, আমাকে বল। মেয়েটি রাগ কাটে না। বাবা ঠাকুরও ছাড়ার পাত্র নন, প্রশ্ন করতেই থাকলেন। একসময় মেয়েটি রণে ভঙ্গ দিল, মাথা নামিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো। বাবা ঠাকুরের কানে এসে ফিসফিস করে বলল, আমি 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 একজনকে ভালোবাসি, ওকে ওকে বিয়ে করতে চেয়েছিলাম। বাবা বাবা জোর করে এখানে বিয়ে দিয়ে দিল। আমি আমি স্বামীর ঘর করব না, কিছুতেই না, কিছুতেই করব না। বাবা ঠাকুর আসল রোগ ধরতে পারলেন, কিন্তু কোন ভেষজে চিকিৎসা করবেন বুঝে উঠতে পারলেন না। শেষ হলো আজকের রবিবাসরীয় গল্প বাবা ঠাকুর। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। গল্প সম্পর্কে আপনার মতামত জানাতে আমাদের কমেন্ট করুন। এই ধরনের ভিন্ন স্বাদের বাংলা ছোট গল্প পেতে চাইলে আমাদের চ্যানেল রবিবাসরীয় গল্পকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন, যাতে পরবর্তী গল্প আপলোড করা হলে আপনি তার নোটিফিকেশন পেয়ে যান সর্বপ্রথম। আজকের মতো এইটুকুই। ফিরব পরের রবিবার আবার ভিন্ন স্বাদের নতুন কোনো বাংলা ছোট গল্প নিয়ে।